বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক অন টাইম আর কি, ঠিক আছে। বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ হুরে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ স্যার। আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস আলোচনা করব, আর এই নিয়মে বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যত রকমের সরকারি চাকরির পরীক্ষা আছে সকল চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসেছে, এবং এই নিয়মটা আমাদের প্রচলিত যে বই পুস্তক আছে সেই প্রচলিত বই পুস্তকে অন্যভাবে অ্যাড্রেস করা আছে। আমি এখানে তিনটি নিয়মকে একটি নিয়মে সন্নিবদ্ধ করার মাধ্যমে পুরো নিয়মটাকে আমি আমার একটা কৌশলের মাধ্যমে একটু দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ, এবং এই নিয়মে আসা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে চলুন আমরা আলোচনাটা একটু করতে চাচ্ছি, ঠিক আছে। সো দেখেন, আমরা আজকে যে নিয়মটি পড়াবো সেই নিয়মটি হলো মোডাল ভার্ব রিলেটেড বা ভেইস ফর্ম রিলেটেড একটা নিয়ম। আর ভেইস ফর্ম আসলে একটা বাক্যের কোন কোন জায়গায় বসতে পারে বা কোন কোন জিনিসের পর ভেইস ফর্ম বসে, আমি বেসিক্যালি ওই জিনিসটাই আজকের এই ক্লাসটিতে অ্যাড্রেস করবো, ঠিক আছে। তাহলে চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই, ঠিক আছে। আমরা জানি এই যে V0 দ্যাট মিনস কিন্তু ভার্বের বেস ফর্ম। এই V0 দ্যাট মিনস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, ঠিক আছে। বেস ফর্ম বা মূল ফর্ম, যার সাথে কিন্তু কখনোই এস বা এস যোগ করা যায় না। এই যেটা বেস ফর্ম, যার সাথে কিন্তু আপনি কখনো কি করতে পারবেন না? এস বা এস কাউন্ট করতে পারবেন না। অর্থাৎ যেটা বেস ফর্ম তার সাথে কিন্তু কখনোই এস বা এস কাউন্ট করা যায় না। তাহলে এখন এখানে একটু দেখুন এই বেস ফর্মটা আসলে কোন কোন জায়গায় বসে। একটা বাক্যে বেস ফর্ম বেসিক্যালি তিনটা জায়গায় বসতে পারে। একটা বাক্যে বেস ফর্মটা বেসিক্যালি তিনটা জায়গায় বসতে পারে। সেটা কোন কোন জায়গায় বসতে পারে আমি সেটা একটু দেখানোর ট্রাই করি। দেখুন, প্রথম প্রশ্ন মোডাল ভার্ব। এই যে মোডাল ভার্ব গুলো আছে আমার, এই মোডাল ভার্ব গুলোর পর বেস ফর্ম বসতে পারে। নাম্বার 2 হলো ডু ভার্ব গুলোকে আমি সেটা একটু পর লিখে দিব। আর নাম্বার 3 হলো টু, ঠিক আছে। এই যে টু, অর্থাৎ এই যে তিনটা জায়গা আছে এই তিনটা জায়গার পর সর্বদা ভার্বে কোন ফর্ম বসে? B0 বা বেস ফর্ম বসে। অর্থাৎ B0 বা বেস ফর্ম বসার জন্য তিনটি জায়গা আমাদের স্পেসিফিকলি জানতে হবে। সেটা হলো প্রথমত এই যে মোডাল ভার্বগুলো জানতে হবে। মোডাল ভার্বগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, এবং টু এর পর সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। সো এই হলো আমাদের মেইন নিয়মটা। এখন আমি এই মেইন নিয়মটা আলোচনা করার পূর্বে মোডাল ভার্বগুলো একটু লিখে দিতে চাই, ডু ভার্বগুলো একটু লিখে দিতে চাই, এবং টু এর পর মানে আমরা বেসিক জিনিসটা বোঝানোর পর তারপর আমরা প্র্যাকটিস করাবো আমি এখানে। দেন আমরা বিগত বছরে আসা প্রশ্নগুলো কিভাবে এসেছে সেই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা কিছু প্রশ্ন এখানে রেখেছি, তার আগে আমি মোডাল ভার্বগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই, কারণ তখন আপনারা পুরো ব্যাকড্রাফটটা সম্পর্কে একটু আইডিয়া রাখতে পারবেন। সো আমার মোডাল ভার্বগুলো কি? মোডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, শেল, শুড, উইল, would, may, might, must, have to, has to, had to, had better, would rather, ঠিক আছে। need, dare, ought to, used to, ঠিক আছে। prefer to, আপাতত এগুলোই, ঠিক আছে। prefer to এগুলো মোটামুটি বাইরে আরো আছে এটসেট্রা এটসেট্রা। এইগুলো হলো মোডাল ভার্ব। আর এই যে মোডাল যে ভার্বগুলো আছে আমার, এই যে মোডাল যে ভার্বগুলো আছে এই মোডাল ভার্বগুলোর পর বেসিক্যালি ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। সেটা কিভাবে একটু দেখেন। ধরুন আমি এখানে লিখলাম যে হি উইল ডু অবলিক, এটাই ভাবে না, হি উইল বাই অবলিক বাইস আ কার। এখানে একটা বাক্য লিখলাম। আমি আরেকটা লিখলাম যে সাকিন ক্যান ডু অবলিক ডাজ ইট। সাকিব এটা করতে পারে, ওকে। সো দেখুন, আমি আপনাদেরকে এখানে যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো আমাদের এই যে মোডাল যে ভার্বগুলো আছে আমাদের এই মোডাল ভার্বগুলোর পর সবসময় ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। আমাদের
এই যে মোডাল যে ভার্বগুলো আছে, এই মোডাল ভার্বগুলোর পর ভার্বে কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্মটা বসাতে হয়। কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম। দেখুন এই যে উইল একটা মোডাল ফর্ম না? দেখেন আমার সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরও আমি কিন্তু এখানে ওয়াইজ লিখতে পারবো না। কারণটা কি? কারণ উইল একটা মোডাল ভার্ব, আর এই মোডাল ভার্বের পর কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এবং আমি শুরুতেই বলছি বেস ফর্মের সাথে কিন্তু কখনোই এস বাই এস যোগ করা যায় না। বাংলাদেশের মোস্ট অফ দ্য রাইটার বা সবাই স্বীকার করে নিয়েছেন এটাকে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মকে একসাথে রাখতে চেয়েছেন, বাট বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটি ডিফারেন্ট জিনিস। কারণ বেস ফর্মের সাথে এস বাই এস যোগ করা যায় না, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু এস বাই এস যোগ করা যায়। পরবর্তী বাক্যটা একটু দেখেন, সাকিন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন এখানে ক্যান আছে, মোডাল ভার্ব আছে। এখানে কিন্তু আপনি চাইলেও ডাজ লিখতে পারবেন না, কারণটা কি? এটা একটা মোডাল ভার্ব। আর আমরা জানি মোডাল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম বসাতে হয়। আমরা জানি মোডাল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্মটা বসাতে হয়। আমরা জানি মোডাল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম বসাতে হয়। সো আই থিঙ্ক আপনারা মোডাল ভার্বগুলো লিখে নিয়েছেন এবং মোডাল ভার্ব সম্পর্কে এতটুকু আইডিয়া করতে পারছেন, ঠিক আছে? এখন আমরা তাহলে একটু আসি ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলো? দেখুন আমাদের এই ডু ভার্বগুলো হলো ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু। এই হলো আমাদের ডু ভার্বগুলো, ঠিক আছে? সো আমি যদি এই ডু ভার্ব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, বেসিক্যালি ডু ভার্ব একটা বাক্যে ব্যবহৃত হয়। বেসিক্যালি আমাদের এই যে ডু ভার্বটা আছে না, এই ডু ভার্বটা একটা বাক্যে ব্যবহৃত হয় দুইটা ক্ষেত্রে। যখন কোন একটা বাক্যকে নেগেটিভ করতে না হয় ইন্টারগেটিভ করতে, একটা বাক্যকে হয় নেগেটিভ করতে না হয় ইন্টারগেটিভ করতে ডু ভার্বটা বেসিক্যালি ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই যে ডু যে ভার্বগুলো আছে, ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। ধরুন আমি এখানে বললাম যে ডাজ হি নো অবলিক নোজ মি, সে কি আমাকে চিনে? আমি ধরেন লিখলাম যে ডিড দে প্লে অবলিক প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলছিল? ঠিক আছে। আরো একটা বাক্য লিখলাম যে দে ডোন্ট, আমি দেখে এখানে হি বানাই দিলাম, ঠিক আছে? বা লিখলাম তামিম, ঠিক আছে? তামিম ডাজেন্ট go oblique went there, ঠিক আছে? জাস্ট আমি একটা বাক্য এখানে দেখালাম, ওকে? সো দেখেন আমি কিন্তু প্রথমেই বলছি আমার এই যে ডু যে ভার্বগুলো আছে, আমার এই যে ডু ভার্বগুলো আছে, এই ডু ভার্বগুলো সাধারণত একটা বাক্যে ব্যবহার করা হয় ওই বাক্যটাকে হয় নেগেটিভ করতে না হয় ইন্টারগেটিভ করতে, এছাড়া কিন্তু ডু ভার্বের ব্যবহারটা অতটা নাই, ঠিক আছে? ওকে, সো ডু ভার্বের ব্যবহারে এই কারণে বসে আর কি, ঠিক আছে? সো দেখেন আমি এখানে লিখলাম ডাজ হি নো অবলিক নোজ মি। এখন আমি যদি বলি দেখেন আমার সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তারপরে কিন্তু আপনি এখানে নোজ লিখতে পারবেন না। কারণটা কি? এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু আপনি আগেই ডাজ লিখে ফেলছেন। সো আমরা জানি ডু ভার্বের পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, এবং বেস ফর্মের সাথে কখনোই এস বাই এস যোগ করা যায় না। যেটা আমরা শুরুতেই বলছিলাম, ঠিক আছে? সিমিলারলি ডিড দে প্লে অবলিক প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল? দেখেন এখানে দিয়ে হলো সাবজেক্ট, ওকে ফাইন। দেখেন বাক্যটা ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিট। এখন এই ডিডের পর কি লাগবে? আপনি তো পাস্ট ইনডিফিনিট দেখে আপনি আগেই ডিড লিখছেন, এখানে কি আর প্লেড লেখা যাবে না। কারণটা কি? এই ডু ভার্বের পর কি লাগে? ভার্বের বেস ফর্ম লাগে। ভার্বের বেস ফর্ম লাগে। হ্যাঁ, লাস্ট ওয়ান যে তামিম কখনো সেখানে যায় নাই বা তামিম সেখানে যায় নাই, তখন এখানে ডাজেন্ট আছে, ওকে ফাইন। এখন এই ডাজেন্ট একটা ডু ভার্ব, এরপর কি লাগে? ভার্ব বেস ফর্ম। সো এখানে কোনোভাবেই কিন্তু কি গো নেওয়া যাবে না, বা এখানে যদি গোস থাকতো তাও আপনি নিতে পারতেন না, ঠিক আছে? কারণটা কি? আপনি আগেই ডাজ বসাই দিয়েছেন থার্ড পারসন থেকে। সো ডু ভার্বের পর মেসেজটা এখানে কি? ডু ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম বসাতে হয়। ডু ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম বসাতে হয়। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে তারপর আমরা পরবর্তী বাক্যটি একটু সলভ করতে চাই। জায়গাটা আমি বলছিলাম যে টু এর পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম। আমাদের দেশের সকল বই পুস্তকে টু এর পর B1 লেখা আছে। B1 হলো প্রেজেন্ট ফর্ম, এবং প্রেজেন্ট ফর্মের সাথে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ করা যায়, বাট বেস ফর্মের সাথে ইউ নেভার কাউন্ট এনি কাইন্ডস অফ এস বাই এস, ঠিক আছে? তাহলে আসেন, ধরুন আমি এখানে লিখলাম যে হি ওয়ান্টেড টু প্লে অবলিক
প্লেস ফুটবল, ঠিক আছে, সে ফুটবল খেলতে চায়। দেখুন আমরা কি জানি, একটু এমন একটা শব্দ এরপর আজীবন ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম না। এবং দেখেন আমার সাবজেক্টটা কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই আছে, আপনি কিন্তু চাইলেও এখানে প্লেস লিখতে পারবেন না। কারণটা কি, টু এর পর আজীবন ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম। টু এর পর আজীবন ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম। টু এর পর আজীবন ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম। আমি এই যে তিনটা নিয়ম যে দেখাইছি, তিনটা নিয়ম দেখানোর মুখ্য উদ্দেশ্য হলো বেস ফর্ম যে একটা আলাদা ফর্ম, এই জিনিসটাকে আলাদা করে প্রতিষ্ঠিত করা। এবং পাশাপাশি এই বেস ফর্ম বেসিক্যালি তিনটা জায়গাতেই বসে, এই তিনটি জায়গায় আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা বেসিক্যালি পুরো নিয়মটা আলোচনা করছি। এখন আমি পুরো নিয়মটাকে আবার একটু সাইনপসিস করতে চাই। আমাদের পুরো নিয়মের মেইন সাইনপসিসটা কি, এই যে মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, এবং কি টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। এই তিনটা জায়গার পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। আর যার সাথে কখনোই কি এস বাই এস যোগ করা যায় না। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, আমরা কিছু প্রশ্ন সলভ করি, ঠিক আছে। ওকে, সো দেখেন এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। আমি এখান থেকে যদি কিছু প্রশ্ন সলভ করি, এখানে এটা হলো 17তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন। এখানে বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ গো দেয়ার, ঠিক আছে, আপনার সেখানে যাওয়া উচিত ছিল। ওকে, সো আমরা যদি এখানে একটু আসি, প্রথমত আসলাম হ্যাড বেটার। ওকে, আমরা প্রত্যেকেই জানি যে হ্যাড বেটার কিন্তু একটা মোডাল ভার্ব, মাত্র আমি লিখে দিয়ে আসছিলাম, পড়িয়েছিলাম কিছুক্ষণ আগে। সো এই যে হ্যাড বেটার নামক যে তথ্যটুকু আছে, এরপর কি লাগবে, ভার্বের বেস ফর্ম। দেখেন হ্যাড বেটার নিজে একটা মোডাল ভার্ব, এখানে কি আরো একটা মোডাল ভার্ব লেখা যাবে? দুটি মোডাল ভার্ব কিন্তু পাশাপাশি বসানো যায় না। সো প্রথমটা শেষ। নাম্বার 2, দেখুন আমার হেড ব্যাটারের পর কিন্তু প্রয়োজন কি, ভার্বের বেস ফর্ম B0 দরকার, এটা হলো B3, এটা কিন্তু আমি কোনোভাবে নিতে পারছি না। সিমিলারলি এই যে আমার এখানে হেড ব্যাটার আছে, আমার হেড ব্যাটার পর কি দরকার, ভার্বের বেস ফর্ম দরকার, বাট এখানে দেওয়া আছে V2, সো আমি এটা নিতে পারছি না। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার ইজ কি, ইউ হ্যাড বেটার গো দেয়ার। কারণ আমাদের কি লাগবে, ভার্বের বেস ফর্ম লাগবে, ইভেন যার সাথে কখনোই কি এস বাই এস যোগ করা যাবে না। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসতে চাচ্ছি। নেক্সট, এটা হলো 18তম বিসিএস আসা একটা প্রশ্ন। বলা হয়েছে যে ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ঈদ হলিডে, ঠিক আছে, হ্যাঁ, বা ঈদ হলিডেজ, ঠিক আছে। সো আমার এখানে বলছে ট্রাভেলার্স, ওকে, সাবজেক্ট আছে, এই যে হেড ব্যাটার আছে, দেখেন এখানে হেড ব্যাটার আছে, হেড ব্যাটার একটা মোডাল ভার্ব আমরা জানি। দেখেন সো আমার এই হেড ব্যাটার একটা যেহেতু মোডাল ভার্ব, তারপর ঘরটা কি ভার্বের বেস ফর্ম না, তো এখানে দেখেন এটা আছে V2, এটা কি নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না। নাম্বার 2, দেখেন এই হেড ব্যাটারের পর দরকার V0, এখানে দিয়ে রাখছি ইনফিনিটিভ, এটা কি নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে না। তারপর দেখেন হ্যাড টু গেট বেটার, এইরকমের কোনো ওয়ার্ড পৃথিবীতে দেখছেন, নাম শুনছেন কখনো? এই ধরনের ওয়ার্ড তো কখনো হয় না, শুধু হ্যাড টু হতে পারে, ঠিক আছে, হ্যাড টু গেট এতটুকু হলে হতে পারতো, কিন্তু আবার বেটার দিছে, এই ধরনের ওয়ার্ড কোনোভাবে যুক্ত না। দেখেন হেড বেটার একটা মোডাল ভার্ব এন্ড গেট একটা ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। হেড বেটার একটা মোডাল ভার্ব এন্ড গেট কি ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম হিসেবে বসেছে। যদি আমরা এখানে এতটুকু বোঝাতে পারি, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসতে চাইছি। দেখুন এই প্রশ্নটা এসেছে BREB-তে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড, সেই বোর্ডের সহকারী পরিচালক পদে এই প্রশ্নটা আসছে। বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ হুরে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস, ঠিক আছে। সো যদি আমরা এখানে একটু আসতে চাই, দেখেন এখানে হ্যাড বেটার পাইছেন, এটা একটা মোডাল ভার্ব। ইউ ওয়ার ইন, দেখেন এখানে তো পাস্ট টেন্স কোনো ইন্ডিকেটর নেই, এটা নেওয়া যাবে না, ঠিক আছে। এখানে হ্যাড টু হতে পারতো, আবার এখানে হ্যাড বেটার হতে পারতো। ওকে, দেখুন আমার এখানে মেইন সেন্টেন্সে হ্যাড বেটার দেওয়া আছে, আপনি কি হ্যাড টু নিতে পারবেন, এটা কেটে দেন, তার মানে এই দুইটা আগেই নাই। ওকে, সো আমি এতটুকু নিলাম, হেড ব্যাটারটা আমি এখানে নিলাম। এখন হেড ব্যাটার নেওয়ার পর আমাদের পরবর্তী কাজটি কি, হেড ব্যাটার নেওয়ার পর আমাদের পরবর্তী কাজটি হলো মোডাল ভার্ব, এরপর কি লাগবে, ভার্বের বেস ফর্ম নিতে হবে। এখানে আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম তথা ইনফিনিটিভ, এটা কি নেওয়া যাবে, যাবে না। সো দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ কি ডি। এটা কিন্তু ফার্স্ট ক্লাস চাকরির একটা প্রশ্ন। তার পরবর্তী যে প্রশ্নটি এখানে আছে, এটা হলো ফরেন মিনিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের যে পরীক্ষা, এটা 2024 বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক অন টাইম আর কি, ঠিক আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে হেড বেটার আছে, হেড বেটার কি একটা মোডাল ভার্ব না? সো হেড বেটার যেহেতু একটা মোডাল ভার্ব, তারপর কি লাগবে, ভার্বের বেস ফর্ম লাগবে। দেখুন এটা হলো ভার্বের B3 ফর্ম, ঠিক আছে, এটা হলো V2 ফর্ম। আবার এখানে দেখেন হেড বেটারের পর এটা একটা B3 ফর্ম, মানে আরো একটা ফাইন ভার্ব কি হয়, পাশাপাশি দুটি ফাইন ভার্ব বসানো যায় না, দরকার কি বেস ফর্ম, দরকার কি বেস ফর্ম। সো এটা নিতে পারছি না, এটা নিতে পারছি না, এটা নিতে পারছে না। যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি একটু দেখতে চাচ্ছি। দেখুন এখানে আই উড রাদার, দেখুন এখানে কি আছে, উড রাদার কি একটা মোডাল ভার্ব না? উড রাদার যদি একটা মোডাল ভার্ব হয়, তার পরবর্তী ঘরটা কি হবে, ভার্বের
বেস ফর্ম নিতে হবে। কি নিতে হবে? ভার্বের বেস ফর্ম নিতে হবে। সো আসেন তাহলে নিলাম। দেখুন এই উড রাদার টু বলে কোনো ওয়ার্ড তো নাই, আবার এটা হলো ভার্বের কোন ফর্ম? বি3 ফর্ম, এটা তো নেওয়া যাচ্ছে না। দেখেন এটা একটা মডাল ভার্ব, এটাও একটা মডাল ভার্ব, দুটি মডাল ভার্ব পাশাপাশি বসানো যাবে না। দেখুন এই হ্যাভ হলো ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। হ্যাভ হলো ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। সো বি হলো আমার অ্যান্সার। এন্ড আমরা আরো একটা প্রশ্ন একটু যদি দেখি, এখানে বলা হয়েছে উই হ্যাড বেটার দ্যাট দ্য স্কেজুয়াল অফ দ্য এক্সামিনেশন, বা শিডিউল বলতে পারেন আপনারা। ওকে, সো দেখুন এখানে কি আছে? হ্যাড বেটার। আমি এখানে যেহেতু হ্যাড বেটারটা পেয়েছি, কি লাগবে? ভার্বের বেস ফর্ম। দেখুন এটা কিন্তু বেস ফর্ম না, এটা আছে বি3 ফর্ম। এটা হলো জিরান ফর্ম আছে, ঠিক আছে, এটা হলো ইনফিনিটিভ ফর্ম আছে, এটা হলো ভার্বের বেস ফর্ম আছে। তার মানে আমি এটা নিতে পারছি না, এটা নিতে পারছি না, এটা নিতে পারছি না, বিকজ হেড বেটারের পর কি লাগবে? ভার্বের বেস ফর্ম নিতে হয়। নেক্সট, এন্ড দেখুন আমরা এই প্রশ্নটা, এটা একাধিক পরীক্ষায় আসছে। সো আপনারা জানেন যে কয়েকদিন পরে খাদ্য অধিদপ্তর যে পরীক্ষা আছে সেখানেও আসবে, এবং অ্যাডমিশন টেস্ট তো আসতেছে এবার ডিসেম্বরের আগে আগে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো দেখুন এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি ডু ভার্বটা বেসিক্যালি কখন বসে? একটা বাক্যকে হয় নেগেটিভ করতে, না হয় ইন্টারগেটিভ করতে ব্যবহার করা হয়। ওকে, সো আমি এখানে হি যেহেতু পাচ্ছি, অবশ্যই ডু হবে না, ঠিক আছে, এতটুকু কেটে দিলাম। ওকে, সো এই হলো ডাজ, এই হলো অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট, এই সাবজেক্টের পর কি? মেইন ভার্ব। দেখুন আমরা জানি ডাজ কিন্তু একটা কি ভার্ব? মোডাল ভার্ব। মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম বসে। মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, হ্যাজ কিন্তু বেস ফর্ম না। এই হ্যাভের বেস ফর্ম হলো শুধু হ্যাভ, ঠিক আছে। সো ডাজ হি হ্যাভ আ হাউস, ঠিক আছে। সো এই হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই বাক্যটা অ্যান্সার হলো বি, ঠিক আছে। এটা একটু অ্যান্সার একটু ভুল আছে, অ্যান্সারটা হলো এটা বি, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সো আজকে তাহলে এতটুকুই। আমরা যে আলোচনাটুকু করেছিলাম তার সাইনোপসিস হচ্ছে মোডাল ভার্ব, টু এবং ডু ভার্ব, এই তিনটি জায়গার পর সর্বদা ভার্বে কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্ম বসাতে হয়। সো আজকে আমাদের আলোচনা এতটুকুই। আপনারা জানেন যে বর্তমানে আমাদের বিদ্যাবাড়িতে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেডের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের যে হেডমাস্টারের জন্য যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো বর্তমানে চলমান আছে। সো যারা যারা আমাদের কোর্সগুলো করতে চান তারা অবশ্যই আমাদের এই যে নাম্বারটি দেওয়া আছে নিম্ন প্রদত্ত, এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং বিদ্যাবাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন সেই জিনিসটা অবশ্যই জানিয়ে দিতে রাখবেন। আমরা পরবর্তীতে সেইভাবে আপনাদের জন্য জিনিসগুলো সাজানোর চেষ্টা করব। আজকে এতটুকু। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।